আসসালামাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে মিনি লোনের স্কিমগুলো প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলোতে খুবই সাড়া ফেলেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সোনালী ব্যাংক লিমিটেডের যে মিনি লোনের স্কিমটি চালু আছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তা আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে আপনাদের জন্য আমরা খুব একটা এক্সেল শিটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানেও যদি দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি মেয়াদ হচ্ছে 4 বছর, আর সর্বোচ্চ হচ্ছে 20 বছর পর্যন্ত দেওয়া আছে এবং সর্বনিম্ন হচ্ছে 4 বছর মেয়াদ পর্যন্ত এই মিলিনিয়ার স্কিমটি চালু রয়েছে। এখানে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন 4 বছর মেয়াদের জন্য প্রত্যেক মাসে মাসিক কিস্তি যদি আপনি 18,455 টাকা করে মাসিক কিস্তি প্রদান করেন সেই ক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কিন্তু 10 লক্ষ টাকা পাচ্ছেন। 5 বছরের জন্য আপনি যদি মাসিক কিস্তি 14,325 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে 10 লক্ষ টাকা পাচ্ছেন। 6 বছরের জন্য আপনি মাসিক কিস্তি 11,575 টাকা করলে আপনি 10 লক্ষ টাকা মিলিনিয়ার স্কিমে পাচ্ছেন। 8 বছর পর্যন্ত আপনি যদি 8,160 টাকা করে মাসিক কিস্তি জমা করেন সেক্ষেত্রে 10 লক্ষ টাকা আপনি পাচ্ছেন। ইভেন হচ্ছে 9 বছর পর্যন্ত আপনি যদি 6,865 টাকা মাসিক জমা করেন সেক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা পাচ্ছেন। 10 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি 5,970 টাকা মাসিক কিস্তি প্রদান করতে হবে এবং আপনি 10 লক্ষ টাকা পাচ্ছেন। 12 বছরের জন্য আপনি যদি করেন সেই ক্ষেত্রে 4,500 টাকা আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে, ইভেন 10 লক্ষ টাকা আপনি মেয়াদ শেষে পাচ্ছেন। 14 বছরের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে 3,700 টাকা আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে, আপনি মেয়াদ শেষে 10 লক্ষ টাকা পাবেন। 15 বছরের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে 3,200 টাকা আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে, মেয়াদ শেষে আপনি 10 লক্ষ টাকা পাবেন। সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে 20 বছর পর্যন্ত আপনাকে 1,960 টাকা করে জমা করতে হবে, তাহলে মেয়াদ শেষে আপনি হচ্ছে 10 লক্ষ টাকা মালিক হবেন। এখানে কিছু শর্টকাট নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী প্রদেয় সুদের থেকে সরকারি উৎসে কর কর্তন করা হবে। আপনারা জানেন যে সরকারি বর্তমান উৎসে কর 15% ধরা হয়েছে, তবে যদি আপনারা টিন সার্টিফিকেট জমা দেন আপনার টিন রিটার্ন স্লিপ জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে মুনাফা বা যে সুদ রয়েছে সেই সুদেরগুলো আপনি পাবেন, সেই সুদ থেকে কিন্তু এই 15% অথবা 15%-এর বিপরীতে যদি আপনি টিন সার্টিফিকেট প্রদান করেন সেক্ষেত্রে 10% কাটবে, আর সব কিছু এই কর্তন করার পরে কিন্তু বাকি আপনি 10 লক্ষ টাকা পাচ্ছেন। আর আরেকটি হিসাব হচ্ছে যে হিসাব খোলা এবং কিস্তি জমা দেওয়ার তারিখ হচ্ছে মাসের 10 থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা হিসাব খুলতে পারবেন এবং হচ্ছে কিস্তি জমা দিতে পারবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে যে এই অ্যাকাউন্টটি আপনারা কোথায় করবেন বা কীভাবে করতে পারবেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনার নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকের শাখায় গিয়ে আপনি এই ধরনের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। যিনি গ্রাহক যে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে গ্রাহক এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন হবে। আর নমিনি যাকে দিবে, গ্রাহক নমিনি যাকে সিলেকশন করবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস গ্রাহকের প্রয়োজন হবে। 2 নম্বর হচ্ছে নমিনি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন হবে। এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নিকটস্থ যে সকল সোনালী ব্যাংকের শাখা রয়েছে সেই শাখায় গেলে আপনি সাধারণত এই অ্যাকাউন্টটি করতে পারবেন, মিলিনিয়ার স্কিমটি করতে পারবেন। আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।